চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। 515 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 234 রানেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ দল। এতে 280 রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের। টেস্টে রানের হিসেবে ভারতের কাছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার। আজ রোববার 4 উইকেটে 118 রান নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশনও টিকল না বাংলাদেশ। 76 রান তুলতেই বাকি 6 উইকেট হারায় সফরকারীরা। গতকাল শনিবার 146 রানে 4 উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব ও শান্ত জুটি। জয় বা ড্র কোনোটিই না পারলেও অন্তত ব্যবধানটা কমাতে পারবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সাকিব শান্ত। 48 রানের জুটি করে আউট হয়ে যান সাকিব। মোহাম্মদ সুজন একটি সেঞ্চুরি আশা করেছিলেন শান্তর কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত সুজনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি শান্ত। সতীর্থদের সহায়তা না পেয়ে ধৈর্য হারান এই ব্যাটার, মারতে যান বড় শট। তাতেই গড়বড় করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। জসপ্রীত বুমরার বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভার অঞ্চলে জাদেজার হাতে ক্যাচ হন শান্ত। 127 বলে 82 রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শান্ত। এরপর আউট হয়ে যান তাসকিন আহমেদও 4 বলে 5 রান। অশ্বিনের 6ষ্ঠ উইকেটের শিকার হন তাসকিন আহমেদ। 14 বলে 7 করে জাদেজার বলে হাসান মাহমুদ বোল্ড হলে চেন্নাইয়ের ব্যর্থ মিশন শেষ হয় বাংলাদেশের। এর আগে প্রথম ইনিংসে 376 রান করে ভারত, অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র 149 রানে অল আউট হয় বাংলাদেশ। এখানে উল্লেখ করা যায়, ইন্ডিয়ার 376 রানের প্রথম ইনিংসটিও টপকাতে পারেনি বাংলাদেশের 2 ইনিংস মিলে। অবশ্য প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পরেও ইন্ডিয়ান অধিনায়ক রোহিত শর্মার বড় মন মানসিকতার পরিচয়ের কারণে বাংলাদেশকে ফলোঅনে ফেলে আবার পুনরায় ব্যাটিং করতে নামায়নি ভারত। ক্রিকেটের রুলস অনুযায়ী বিপক্ষ দলের অধিনায়ক ইচ্ছা করলে ফলোঅনে পড়ার পরেও ফলোঅন থেকে রেহাই দিতে পারেন বিপক্ষ দলকে, যে সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশকে সম্মান দিয়েছেন রোহিত।